দেখো এখনো কিন্তু প্রায় 2 দিন বাকি রয়েছে, তার আগেই জনসমুদ্র নেমেছে বলা যায় পার্ক স্ট্রিটের এই রাস্তাতে। গাইস আমাকে কেমন চিনায়? সাথ চলনা মেরে, বেশ সুন্দর লাগছে। প্রতি বছর কিন্তু পার্ক স্ট্রিটের এই রাস্তা এরকম ভাবেই কিন্তু বিভিন্ন কালারফুল লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়। তো এখানে আসলে তোমরা দেখতে পাবে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে একটা গেট রয়েছে, আর এখান থেকে ভিতরে যেতে হবে। যিশু খ্রিস্টের জন্মের সেই মুহূর্তটাকে কোথাও এখানে যেন ফুটিয়ে তোলা হয়েছে। এই রাস্তা দিয়ে যদি তোমরা আসো, এখানে রয়েছে একটা স্টেজ, 2023 ক্রিসমাস ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। মেইন রাস্তাটা ওপারে রয়েছে, টোপকে এপারে আসলে কিন্তু লাইন দিয়ে এরকম তোমরা ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবে। এখানে বাউল গান হচ্ছে, বাহ এটা বেশ ভালো লাগলো। ঘড়ির টাইম এখন 8টা, আমাকে হচ্ছে 22 তারিখ। অলরেডি কিন্তু পার্ক স্ট্রিটের এই রাস্তা রীতিমতোভাবে সেজে উঠেছে। কলকাতার বড়দিন মানে কিন্তু এই পার্ক স্ট্রিট, প্রচুর মানুষ ভিড় জমান। এবং আজকের এই পার্ক স্ট্রিটের পুরো এরিয়াটা ঘুরে দেখাবো, যেহেতু 25 তারিখে মানুষ আসেন। তবে তার আগে আজকে আমরা হাজির হয়েছি এই পার্ক স্ট্রিট তোমাদের ঘুরে দেখানোর জন্য। সঙ্গে রয়েছে তোমাদের ইংলিশম্যান। গাইস আমাকে কেমন চিনায়? আমাকে কেমন চিনায় বলো? 25 তারিখ কিন্তু প্রচুর মানুষের ভিড় জমায় এই জায়গাটাতে। অলরেডি আজ থেকেই যেন ভিড়ের কোথাও রমরমা। আর এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে যায় সবাই, এই লাইটটাকে উপভোগ করে। তবে ভিতরে এই রাস্তাতে সাধারণ মানুষের অ্যালাউ নেই, শুধু গাড়িগুলো যাচ্ছে। আর এই সাইডগুলো ধরে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আজ থেকে। রাস্তার মধ্যে এতটাই ভিড়, যাওয়ার মতো পরিস্থিতি নেই। আর চারিদিকে সিঙ্গেল বয়েজ প্লিজ কাম দ্য প্লেস, মানে যারা সিঙ্গেল তারা চলে আসো। হোপ দ্য বিগেস্ট ওয়াও দেন দিস প্লেস, মানে প্রচুর ওয়াও এখানে। দ্যাটস অল। দেখো এখনো কিন্তু প্রায় 2 দিন বাকি রয়েছে, তার আগেই জনসমুদ্র নেমেছে বলা যায় পার্ক স্ট্রিটের এই রাস্তাতে। বেশ সুন্দর লাগছে, মানে এমনি টাইমেই পার্ক স্ট্রিট বেশ সুন্দর লাগে। তবে তার থেকে যেন এই ক্রিসমাসের কারণে আরও একটু এক্সট্রা লেভেল জুড়েছে কোথাও। আর এই রাস্তা ধরে সোজা হেঁটে যাব সামনে আরও কিছুটা দূরে। সাথ চলনা মেরে, স্ট্রিটের এই রাস্তা কিন্তু পুরোপুরিভাবে লাইট দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সবাই অলরেডি ভিড় জমেছে এবং ছবি তোলা এখানেও ব্যস্ত। তো বেশ সুন্দর লাগছে। প্রতি বছর কিন্তু পার্ক স্ট্রিটের এই রাস্তা এরকমভাবেই কিন্তু বিভিন্ন কালারফুল লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়। তো আমরা এখন রয়েছি সেই পার্ক স্ট্রিটের রাস্তাতে, কি সুন্দর লাগছে দেখো। বেসিক্যালি এখন যে রাস্তাতে রয়েছি, 25 তারিখ কিন্তু এই রাস্তা থেকে সাধারণ মানুষ যাতায়াত করেন। তবে আজকের এখনও কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়নি, সেই কারণে গাড়িগুলো এখনও চলছে। এবং 25 তারিখ কিন্তু এই রাস্তাটা পুরো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এবং এই গাড়িগুলো কিন্তু যাতায়াত বন্ধ থাকে। তো তার আগেই এই রাস্তা পুরোপুরিভাবে সেজে উঠেছে এবং সাধারণ মানুষ অলরেডি ভিড় করা শুরু করে দিয়েছে। তো তোমরা যারা ভিড় এড়াতে চাইছো তারা কিন্তু অবশ্যই আগে থেকে চলে আসো পার্ক স্ট্রিটে এই রাস্তা। আশা করি ভালো লাগবে এবং প্রত্যেকটা লাইট এত সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদের মন কাড়বে। দ্য রোড ইজ ওয়েল নাইট ইজ দ্য ঝিকিমিকি টুম্পা, মানে পুরো রাস্তাটা একদম ঝিকিমিকি টুম্পা রাস্তাটা দেখা। তো এই হচ্ছে পার্ক স্ট্রিটের রাস্তা, কালারফুল লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে প্রতিটা লাইট। পার্ক স্ট্রিটের পাশে থাকা এই শপিং মল থেকে দোকানগুলো সব কিন্তু সাজিয়ে তোলা হয় বড়দিনের আনন্দে। তো প্রতিটা দোকান কিন্তু একটু অন্যরকম লাগবে যদি আসো। তো অলরেডি ওপেন হয়ে গেছে বলা যায় পার্ক স্ট্রিটের এই রাস্তা। গাইস কেমন লাগছে আমাকে জানো, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব প্লিজ। ওর এই পাগলামির জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথা থেকে এটা কিনে এনে মাথায় পড়েছে এবং সারা রাস্তা মেয়েগুলো ওকে দেখছে আর হাসছে। এই হচ্ছে তোমাদের ইংলিশ ম্যান, মাথা খেয়ে নেয় যখন সঙ্গে থাকে। তো যাই হোক, আজকে এই রাত খুব এনজয় করছি আমরা সবাই মিলে পার্ক স্ট্রিটের বুকে থাকা এই যে বড়দিনে সাজিয়ে তোলা এই গোটা রাস্তা, সেই মুহূর্তটাকে। দিন উপলক্ষে কিন্তু এই টাইপের জিনিসগুলো তোমরা এই পার্ক স্ট্রিটে পেয়ে যাবে। বেশ সুন্দর সুন্দর কালারফুল লাইটিং সব কিছু রয়েছে সারা রাস্তা জুড়ে, কিন্তু ওনারা বিক্রি করেন এই দিনগুলোতে। এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাবো, এইখানে যিশু খ্রিস্টের একটা মূর্তি রয়েছে, কিছুটা গেলেই সেটা দেখা যায়। আসলে কিন্তু এইখানে একটা জায়গা রয়েছে যেটা কিন্তু লাইট দিয়ে পুরো কভার করেছে, এটাও দেখতে বেশ ভালো লাগে। আর এই সাইডটাতে দেখো এই রাস্তাটা কিন্তু সোজা বেরিয়ে গেছে, এটাও তোমাদের কিন্তু মন কাড়বে যদি আসো। বেশ সুন্দর সাজিয়েছে এবং এখান থেকে ওই সামনেটা আরও কিছুটা যাওয়া যায়। তো চলো ওখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে আসলে তোমরা দেখতে পাবে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে একটা গেট রয়েছে, আর এখান থেকে ভিতরে যেতে হবে। প্রচুর মানুষ আজকে রয়েছে, বাপরে ভিড়টা দেখো শুধু। সব থেকে আমার এখানে আসলে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ঘন্টাগুলো, গাছের উপরে যে ঘন্টাগুলো বানিয়েছে কি দারুণ লাগছে। চলে এসছি ভিতরে, এই জায়গাটা বেসিক্যালি তোমাদের মন কাড়বে, সুন্দর করে সাজানো। তো এখানে ম্যাক্সিমাম কিন্তু 24 তারিখ অবধি কিছু প্রোগ্রাম হয়ে থাকে।
হচ্ছে জায়গা যেখানে আসলে তোমাদের আরেকটু মন কাড়বে, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের সেই মুহূর্তটাকে কোথাও এখানে যেন ফুটিয়ে তোলা হয়েছে। উপরে খড়ের চাল আর তার মাঝে যীশু খ্রিস্টান জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তটাকে দেখানো হচ্ছে। যীশু খ্রিস্টের একটি মূর্তি রয়েছে এবং যীশু খ্রিস্টের যে জন্মের মুহূর্তটা সেটা কিন্তু এখানে কোথাও দেখানো হয়েছে। এবং এই সাইড থেকে হেঁটে গেলে সামনে আরও কিছুটা জায়গা রয়েছে, তোমরা যেতে পারবে। তো এই রাস্তাটা ম্যাক্সিমাম বেশ লং আর পুরোটা এরকম সাজানো হয়েছে। এবং ওই সাইডটাতে রয়েছে একটা স্টেজ যেখানে কিন্তু এই কদিন ম্যাক্সিমাম প্রোগ্রাম হয়। তবে 25 তারিখ জানা যাচ্ছে এই জায়গাটা বন্ধ, বাকি রাস্তাটা কিন্তু খোলা পাবে তোমরা। এই রাস্তা দিয়ে যদি তোমরা আসো, এখানে রয়েছে একটা স্টেজ। 2023 ক্রিসমাস ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। ম্যাক্সিমাম এই কদিন কিন্তু এখানে তোমরা বিভিন্ন টাইপের প্রোগ্রাম দেখতে পাবে। প্রচুর মানুষ এই প্রোগ্রাম দেখার জন্য ভিড় জমিয়েছেন। অলরেডি গান হবে হয়তো। তো 25 তারিখ বলে রাখি, এই জায়গাটা কিন্তু 25 তারিখ বন্ধ থাকে। 25 তারিখ তোমরা ওই রাস্তাটা পুরোপুরিভাবে খোলা পেয়ে যাচ্ছ। এবং এই জায়গাটা কিন্তু এই কদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু মন জয় করার চেষ্টা চলছে। ফাইনালি স্টেজের সামনে দাঁড়িয়ে আছি। This stage I am perform. See the stage. মানে এই স্টেজে আমি পারফর্ম করব। স্টেজটা দেখো। জাস্ট রাস্তাটা তোমাদের মন তো কাড়বেই, আর তার সাথে স্টেজের পারফরমেন্স তোমাদের আরেকটা লেভেলের আনন্দ দেবে। কিছুক্ষণ পর গান হবে। তো চলো আমরা এখন এই পার থেকে বেরিয়ে যাবো। এর বাইরে চলে এলাম এই রাস্তা ধরে, আর এখান থেকে আরো কিছুটা গেলে পরে কিন্তু আরো কিছুটা রয়েছে জায়গা যেগুলো ঘুরে দেখতে পারো। এই মুহূর্তটা তোমাদের বলে বোঝাতে পারবো না। রঙিন রঙে সেজে উঠেছে বলা যায় কলকাতার এই প্রান্তর। মেইন রাস্তাটা ওপারে রয়েছে, টপকে এপারে আসলে কিন্তু লাইন দিয়ে এরকম তোমরা ফাস্টফুডের দোকান পেয়ে যাবে। এই রাস্তাটা এবার ফাস্টফুডের দোকান দিয়ে কিন্তু পুরোটাই সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে, ছোটো ছোটো সব দোকান, সমস্ত কিছু কিন্তু এখানে আসলে মোটামুটি তোমরা পেয়ে যাবে। কিন্তু 22 ডিসেম্বর অলরেডি এত মানুষ ভিড় জমিয়েছেন এই পার্ক স্ট্রিটের রাস্তাতে, বলে বোঝাতে পারবো না। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য অলরেডি আজ থেকে চলে এসেছে। আর রাস্তার দুপাশে এরকম ছোট ছোট গিটারিস্ট তোমরা খুঁজে পাবে। এখানে বাউল গান হচ্ছে, বাহ, এটা বেশ ভালো লাগলো। হচ্ছে ভালোবাসার শহর কলকাতা, নিত্য নতুন কিছু না কিছু দিয়ে মেতে ওঠে প্রতিদিনই। বড়দিনে কিন্তু আরেকটা অন্য লেভেল যুক্ত হয়েছে শহর কলকাতায়। পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরিয়ে কিন্তু এটা হচ্ছে মেইন গেট। এখান থেকে বেসিক্যালি হেঁটে যেতে হয় সবাইকে। তবে এখনও কিন্তু সাধারণ মানুষের জন্য এই রাস্তা খোলা হয়নি, গাড়ি ফাড়ি যাচ্ছে। তোমরা আসলে এখান থেকে এই দুটো দিন কিন্তু ঘুরে যেতে পারো। এবং এই হচ্ছে মেইন গেট। গাইস, এই ছিল পার্ক স্ট্রিটের ভিডিও। যারা ভিড় এড়াতে চাও তাহলে কিন্তু তারা এই 2-1 দিনের মধ্যে একদম আসতে পারো, কারণ 25 তারিখ বিভৎস ভিড় হতে চলেছে। এবং কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানিও, কেমন লাগলো সেটাও জানিও। অ্যান্ড সবাইকে আরও একবার মেরি ক্রিসমাস। Please subscribe and like, comment and subscribe. That.